গরিব নওয়াজ, আমরা তো শুধু ওনার কারামতি বলি। মঈনুদ্দিন চিশতি আল হাসানি ওয়াল হুসাইনি, উনি শুধু শুধু কারামতগুলি বলি। উনি জানেন কে ছিলেন? মুহাদ্দিসে মদিনা বলা হতো যাকে। 3 বছর মদিনায় যিনি হাদিসের দরস দিয়েছেন, যেখান থেকে হাদিসের জন্ম, হাদিসের উৎস, দা অরিজিন, যেখান থেকে উৎস হাদিসের, পৃথিবীর সমস্ত জায়গা থেকে, বুখারা, খোরাসান, তাতার, আফগানিস্তান, এই সমস্ত জায়গা থেকে সবাই যেখানে গিয়ে হাদিস শিখতেন মদিনায়, সেই মদিনাতুল মুনাওয়ারায় হাদিস শিখাইতেন আমার গরিব নওয়াজ। তাও 1 বছর নয়, টানা 3 বছর। আমরা জানি না এগুলা, সেই দিকে নাই আমরা। এই জন্য ওনার একটা বিশেষ উপাধি ছিল মুহাদ্দিসে মদিনা। 3 বছর ব্যাপী। মেইন ফোকাস, মূল বক্তব্য আমার বলা উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে মুহাদ্দিসে মদিনা হওয়ার পরে, তারপরে উনি ওসমান হারুনির কাছে গিয়েছেন, একাধারে 20 বছর থেকেছেন। আরে মাদারজাত বলি যিনি, বাবা মায়ের দিক থেকে ইমাম হাসান এবং হুসাইনের বংশধরের বাতি যিনি, নাজিবুত তারফাইন বলা হয় তাদেরকে। পৃথিবীতে খুব কম মানুষ এই টাইপের। নাজিবুত তারফাইন 2 দিক থেকে পবিত্র, 2 দিক থেকে পবিত্র। ছোটবেলায় ইব্রাহিম কান্দুজি, এক মজ্জব ওলির, ছোটবেলায় আঙ্গুরের ফলে দোকানের ইয়ার মধ্যে, বাগানের মধ্যে কাজ করা অবস্থায় বেলায়েত তখনই দিয়ে দেয়। মাদারজাত তো বলি তো আছেই। ইব্রাহিম কান্দুজির মাধ্যমে বেলায়েত পায়, তাজাল্লি আসে, তারপরে মদিনার মুহাদ্দিস হয়। এরপরে ওসমান হারুনির কাছে 20 বছর শুধু আল্লাহ খুঁজেছে। 20 বছর পরে ওসমান হারুনি, আরবিতে বলে হারওয়ানি, এই হারুনি উনি গরিব নওয়াজকে নিয়ে কাবা ঘরের পাশে মিজাবে রহমতের নিচে, যেখান থেকে পানি পড়ে, কাবা ঘরের ছাদের পানি, এই মিজাবে রহমতের নিচে গিয়ে বলল, আল্লাহ আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করো। সাথে সাথে ইলহাম আসে, এই উসমান, তোমার মঈনুদ্দিনকে আরো আগেই কবুল করা হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই রকম একজন 20 বছর শুধু আল্লাহ খুঁজেছে। আর আমরা 8-এ উঠি নাই, 7-এ উঠি নাই, মানুষকে হেদায়েতের পথে নেমে গেছি। কিভাবে সম্ভব এটি? আপনি তাসাউফকে রিপ্রেজেন্ট করছেন, আপনি বুঝেন কোন জায়গায় আঘাত করতেছেন। বাবা, আমাদের খুব কষ্ট লাগে এগুলো। কেন জানেন? আমরা যখন দেশের একটা আপার শ্রেণীর সাথে যখন উঠা বসা করি, তখন খুব লজ্জা হয়। যখন তারা ইউটিউবে থামলেন এইরকম, অমুক হুজুরের ওয়াজ শুনতে হাসতে পেট ব্যথা। এটা কিভাবে সম্ভব? কোথায় যাচ্ছি আমরা, নিচ্ছি আমরা আপনাদেরকে? আল্লাহর ওলি, একজন দায়ী, একজন মুত্তাকি, যে আল্লাহর পথে মানুষকে ডাকে, সে একজন জোকার হয়ে গেছে। এখন সে জোকারের অভিনয়ের জায়গায় চলে এসেছে। অথচ হওয়া এমন ছিল, কথা থামলেন এমন হওয়া উচিত ছিল, অমুক হুজুরের ওয়াজ শুনে এতগুলি মানুষ পরিবর্তন হয়ে গেছে। অমুক হুজুরের ওয়াজ শুনে ওই দিন কান্নায় মানুষের একেবারে গড়াগড়ি শুরু হয়ে গেছে। এটা হওয়া উচিত ছিল। এতজন মানুষ মুত্তাকি হয়েছে, তাকওয়াবান হয়েছে, চরিত্রবান হয়েছে, এটা হওয়া উচিত ছিল। কোথায় যাচ্ছি, কোথায় নিচ্ছি? এখনো কি আমাদের হোশ আসবে না? এখনো হোশ আসবে না? কখন আসবে? আর দোষ আপনাদেরও আছে। আমরা যেরকম আমাদের মধ্যে কিছু সংখ্যক যেরকম ব্যবসায় নেমে গেছি, দোষ আপনাদেরও আছে, যারা সেই সমস্ত ব্যবসায়িকদেরকে হাজার লাখ টাকা দিয়ে আইনা ভাড়া করে নিয়ে আসেন। জবাব একদিন আপনাদেরকে দেওয়া লাগবে। চোখ খোলেন। যার রেট যত বেশি, আমরা মনে করি তার এলেম, আমল, তাকওয়া তত বেশি। এটা কিভাবে সম্ভব? এটা তো হতে পারে না। এটা হতে পারে না। আজকে বড় বড় আলেমরা চুপসে গেছে, ঘরের কোনায় বসে গেছে। কেন? আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন তাদেরকে।
এই মাইকের সামনে মুহাদ্দিসের অভাব নাই, মুফতির অভাব নাই। আপনি একটি কিতাব দেন। আমরা মাদ্রাসায় আমাদের কাছে প্রায়ই আমাদের কাছে ফোন আসে, হুজুর মুহাদ্দিস লাগবে। আপনাদের নিজেদের এলাকার বলি, আড়াইশিটা মাদ্রাসার প্রিন্সিপালের জন্য কয়েক বছর যাবত পাচ্ছি না খুঁজে, কাকে দিব? একটা মানুষের নিয়ে আসতে পারতেছি না যে প্রিন্সিপাল হওয়ার মতো যোগ্য। আপনাদের বাড়ির পাশের উদাহরণ দিলাম, নাই, খালি হয়ে গেছে। মুফতি হওয়ার লোক নাই, মাদ্রাসায় হাদিস পড়ানোর লোক নাই, ব্রাস প্রিন্সিপাল হওয়ার লোক নাই, ওয়াজের মাঠে মুফতির অভাব নাই। পরিবর্তন হন, আপনারা হন, তারা অটো ঠিক হয়ে যাবে। আপনারা পরিবর্তন হন, তারা অটো ঠিক হয়ে যাবে। আল্লাহর ওলিদের সাথে থাকুন, মুত্তাকি মানুষদের সাথে থাকুন, যার কাছে গেলে আল্লাহ ছাড়া আর কোনো কিছু সামনে আসে না। আল্লাহর মহব্বত, আল্লাহর কথা ছাড়া যার সামনে গেলে আর কোনো কিছু আসে না। আর আমাদের মতো যাদের কাছে আসলে আরেকজনে গীবত পাবেন, নাম ধরে ধরে গীবত করে যারা ভাব নিয়ে রাস্তায় হাঁটি আমাকে আগে সালাম দিবে, এই টাইপের আমরা যারা তৈরি হয়েছি, আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন মেঘনা নদীতে, মেঘনা নদীতে ছুঁড়ে ফেলে দেন। আমার বাবারা, ভাইরা, নবীজি বলেছেন যুদ্ধের ময়দান থেকে কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো গলা কেটে গেছে, নবীজি বলেছেন ছোট জিহাদ করে এসেছি, আবার বড় জিহাদ করব। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান দিয়ে দিলাম আমরা, শহীদ হয়ে গেলাম আমরা, গাজী হইলাম, আহত হইলাম, হাত চলে গেল, পা চলে গেল, চোখ চলে গেল, তীর এসে বিঁধল, আপনি বলতেছেন ছোট জিহাদ? বড় জিহাদ কোনটা তাহলে? বড় জিহাদ কোনটা? বড় জিহাদ, নবীজি বলে, নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ। নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ, ওটা কি? ওই নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ করতে আমরা শিখি নাই। আমরা লম্বা পাগড়ি, টুপি, বড় পাঞ্জাবি, বড় আলখাল্লা, এগুলো সব পেরেছি করতে, কিন্তু নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ করতে শিখি নাই। দুনিয়ার মোহের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখি নাই। আমার ভিতরের লোভের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখি নাই। আমার ভিতরের অহংকারের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখি নাই। আমার ভিতরের পরশ্রীকাতরতার বিরুদ্ধে যুদ্ধ করতে শিখি নাই। আমার ভিতরের গীবতের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখি নাই। আমার ভিতরের অহংকার, অহমিকা, লোভ, হিংসা, বিদ্বেষ, মারামারি, এই সমস্ত যে মোহ আছে, অর্থের মোহ, নারীর মোহ, খ্যাতির মোহ, এই ভাইরালিজমের মোহ, এই মোহ থেকে নিজেকে আড়াল করতে পারি নাই। আরে কে ইমাম সাহেব, কে পীর, কি মুয়াজ্জিন সাহেব, কি আলেম, বুড়া, যুবক, ছেলে, পুরুষ, মহিলা, স্বামী, স্ত্রী, আজ যেন সবাই ভাইরাল হওয়ার পিছনে ছুটে গেছে। সবারই ভাইরাল হওয়া লাগবে, সবার ভাইরাল হওয়া লাগবে। খ্যাতির মোহ, খ্যাতির মোহ, খ্যাতির মোহ, খ্যাতির মোহ থেকে আমরা যুদ্ধ করতে পারি নাই। একজন আল্লাহর ওলি আমাকে বলেছিলেন, আমি ওনাকে বলেছিলাম যে আপনার জন্য একটু ভালো রান্না করি, কি পছন্দ করেন? উনি আমাকে জবাব দিলেন, কি পছন্দ করি এটা বলা আল্লাহ অ্যালাউ করে না। আপনি বুঝেন এই কথার কত উপরের লেভেলের কথা। সুবহানাল্লাহ, কি পছন্দ করি এই কথাটা আল্লাহ অ্যালাউ করে না। কেন জানেন? ভাই আওয়াজ করেন না, আওয়াজ করেন না। আল্লাহ অ্যালাউ করে না মানে আমার পছন্দ খাবারের প্রতি হবে, এটা আল্লাহ অ্যালাউ করে না। আমার পছন্দ তো শুধু আল্লাহকে হবে। সুবহানাল্লাহ, কত উঁচু মাকামের কথা এটা। আমি ওই দিন ওনার কথা শুই না, এত নিজে ঠান্ডা হয়ে গেছি আমি। আহা, আমি কোথায় তাহলে? আমার তো শখের শেষ নাই। আমার কাপড়ের শখ, আমার বাজারে যাওয়ার শখ, কেনার শখ, খাওয়ার শখ, পড়ার শখ, থাকার শখ, কত কিছুর শখ। আর উনি বললেনটা কি? বললেনটা কি? ওই দিন একজন বড়, নাম বললে আপনারা চিনবেন, বলবো না, অনেক বড় পীর সাহেব, তো ওনার সাথে যখন আমি মুসাফা কোলাগুলি করতেছি, আমি কানে কানে বললাম যে হুজুর একটু হাদিয়া দেই। হাদিয়া লাগবে না, হাদিয়া আমরা পিছনে ঘুরে। হাদিয়া কি করে? আপনি হলে কি ভাবতেন? বাপরে বাপ, কত বড় হুজুর, কত বড় হুজুর।
হাদিয়া তার পিছনে ঘুরে। কিন্তু ওই কথাটাই আমার কাছে ধারণা হয়ে গেছে তার লেভেল কদ্দুর, তার লেভেল জমিনে। ভিতরে তাসাউফ তো দূরের কথা, মারেফতের নূর তো দূরের কথা, কিচ্ছু নাই। আল্লাহর মারেফত যে অন্তরে থাকে সেই অন্তরে এই রকম অহংকারের কথা আসতে পারে না। হাদিয়া তো সুন্নত, নবীজির সুন্নত। আপনি বললেনটা কি? নবীজির সুন্নত আপনার পিছনে ঘুরে? কি বোঝাইলেন এটা দিয়ে? বড় পীর হয়ে গেছেন, বড় আলেম, বড় কিছু একটা না, অনেক টাকা, এরকম কিছু? আপনি চোখ খুলেন, আপনি চোখ খুলে দেখবেন সমাজের যা ভাবতেন, যা দেখেছেন অনেক কিছুই উল্টাপাল্টা। তাকওয়া, নবীজি বলেন তাকওয়া হা হুনা। আপনার এই বডি, পৃথিবীর বডি পৃথিবীতে মিশে যাবে, আল্লাহর কাছে আপনি যাবেন, রূহ যাবে, রূহ। আমার আল্লাহ কোরআনে যেটি বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার কাছে সম্পদ নিয়ে আসলে কাজে আসবে না, সন্তান নিয়ে আসলে কাজে আসবে না। আল্লাহ কি নিয়ে আসলে কাজে আসবে? আল্লাহ বলেন এমন একটা হৃদয় নিয়ে আমার কাছে আসো যেটা প্রশান্ত হৃদয়। প্রশান্ত মানে যেটার মধ্যে হতাশা নাই। হতাশা নাই মানে যার ভিতরে লোভ নাই তার কখনো হতাশা কাজ করে না। আপনার লোভ যত বেশি, আপনার হতাশা তত বেশি, না পাওয়ার বেদনা তত বেশি। যার মধ্যে হিংসা নাই, আর বাড়ির পাশের লোকটা যত বড় হোক না কেন আপনার যায় আসবে না, আপনার হৃদয়ের অসুখ তৈরি হবে না। আপনার হিংসা আছে, হৃদয়ের অসুখ আছে, ভিতরে ভিতরে আপনি জ্বলেন পড়েন, কেউ দেখে না, কেউ দেখে না, জ্বলতেছেন পড়তেছেন, হৃদয়ের অসুখ এগুলো। আমরা মনে করি আমরা বাইবাট মুসলিম। বাবা, এই দেশের অধিকাংশ আমরা বাইবাট মুসলিম। কি জানেন? বাপের সম্পত্তি যেমন অটোমেটিক্যালি সন্তান পায়, মূল্য বুঝে না, এইরকম ভাবে বাইবাট ঘরে মা বাবা মুসলমান। এই জন্য আমি নিজেও মুসলমান, ব্যক্ত কণ্ঠে বলি আমি, আমাদের অধিকাংশই ইমানদার হয়েছি, মুসলিম হতে পারি নাই। মুসলিম কি জিনিস জানেন? বলে হুজুর কি বলেন, এত বছর হয়ে গেছে এখনো মুসলিম হতে পারি নাই। কোরআনে আসেন, আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি হও। আরেকটা কথা শুনো, মুসলিম না হয়ে কিন্তু আমার কাছে আইসো না। মুসলিম না হয়ে ইমানদারদেরকে বলছে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ, আমরা তো ইমানদার, আবার মুসলমান হওয়া লাগবে নাকি? হ্যাঁ, মুসলমান হওয়া লাগে, মুসলমান হওয়া লাগে। মুসলমান মানে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী মানে আপনার নিজের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকবে না, সে তো আত্মসমর্পণ কি? স্যারেন্ডার। স্যারেন্ডার মানে কি? আপনি যার কাছে স্যারেন্ডার করবেন মানে আপনার কথাই আমার কথা, আমার আর কোনো ইচ্ছা নাই, কথা নাই, এটাকে স্যারেন্ডার বলে। আল্লাহ বলছেন স্যারেন্ডার হয়ে আমার কাছে আসো। আর স্যারেন্ডার সেই ব্যক্তি, মুত্তাকি সেই ব্যক্তি, মুসলিম সেই ব্যক্তি যার কথা, কাজ, সকাল দুপুর বিকাল রাত, ঘর বাহির, স্বামীর সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, সন্তানের সাথে, বাবা মায়ের সাথে, প্রতিবেশীর সাথে, গ্রামবাসীর সাথে, এলাকাবাসীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, মুরিদের সাথে পর্যন্ত যার সম্পর্ক হবে এই রকম যে সে শুধুমাত্র আল্লাহর পছন্দ ছাড়া অন্য কোনো পছন্দকে সে অ্যালাউ করে না। আল্লাহর পছন্দই আমার পছন্দ, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। পৃথিবী একদিকে থাকলেও আল্লাহর ইচ্ছা যদি আরেক দিকে থাকে আমি সেই দিকেই যাব। আমরা এমনও মানুষ পাই, মাসালা জিজ্ঞেস করে, হুজুর স্বামী স্ত্রী এটা বলছে তালাক হয়েছে কিনা, যদি বলি তালাক হয়েছে, না না তালাক তো না হওয়ার একটা ব্যবস্থা করে দেন না। কিভাবে সম্ভব? এই কয়েকটা মাসালা এরকম আসার পরে আমি মাসালাই ছেড়ে দিচ্ছি। তালাক হইলে আমি বলি, মাসালা আসলে বাবা এটা আমার পক্ষে সম্ভব না, আমি ছোট হুজুর, বড় হুজুরের কাছে যাও। মানে ওনারা চায় তালাক হয় না এমন কিছু একটা বলে দেন। তালাক হইলে মাসালাই বলে তালাক হয়েছে, আমি কেমনে বলবো হয় নাই? ঠিকই ওই মানুষটা কিছুদিন পরে শুনি আরেকজনের কাছে গেছে,
মাশাল্লাহ ভালো কিছু একটা হাদিয়া দিছে, ওনার তালাক এখন আর হয় নাই। এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এটা কিভাবে সম্ভব? আহা, কোথায় যাচ্ছি আমরা, কোন দিকে যাচ্ছি? যারা রক্ষক তারা বক্ষক হয়ে গেছে, ভেড়া এখন ক্ষেত নষ্ট করে ফেলতেছে। ইয়া আল্লাহ।